বাড়ি যাইবার সময় দেখি কিছু লোক বাসের লাইগা দাঁড়াইয়া আছে। আমি করলাম কি ব্যাগ লোকের টিকা 5 টাকা কইরা ভিক্ষা তুললাম। তারা বাসের লাইগা দাঁড়াইয়া আছে আর আমি সেই টাকা দিয়া সিঞ্জি কইরা বাড়ি চইলাই। আমার সহকারী ভিখারি নিহা আফা, ওরে আমি কইলাম, আচ্ছা তুই যদি লটারিতে যদি 1 লাখ টাকা পাইতি কি করতি? ও আমারে কইলো, কি আর করতাম, একটা গাড়ি কিনতাম, হাইটা হাইটা ভিক্ষা করতে আর ভাল লাগে। একদিন রাস্তার ধারে বইয়া ভিক্ষা করতাছি, বাই গো বাই 2টা ভিক্ষা দেন। এই তহিদুল কইলো কি, তুই যদি ভিক্ষা করা বাদ দিয়া দেস আমি তোরে প্রত্যেক মাসে 1000 টাকা দিব। আমি কইলাম, রাহো মিয়া, তোমার 1000 টাকা তুমি আমার লগে নাইমা করো, তোমারে প্রত্যেক দিনে 5000 টাকা দিব। আমার স্বামী একদিন বাস স্টেশনে ভিক্ষা করতেছিল, বাই গো বাই 2টা ভিক্ষা দেন। এক লোক কইলো কি, এই তুই কি ধূমপান খাস? আমার স্বামী কইলো, না সাহেব। কইলো, তুই কি মদ খাস? কইলো, না সাহেব। কইলো, তুই কি জুয়া খেলস? কইলো, না সাহেব। কইলো, আচ্ছা তুই আমার গাড়ির পেছনে চল। আমার স্বামী কইলো, না স্যার, গাড়িতে চলবো না, যা দেওয়ার এইখানে। লোকটা কইলো, তোরে আমার বাড়িতে নিয়ে আমার বউরে নিয়ে দেখাবো, যারা মদ খায় না, জুয়া খেলে না, তাস খেলে না, তার কি ভয়াবহ পরিস্থিতি। একদিন আমি ভিক্ষা করতে করতে কামরুন্নাহার আপার বাসায় গেলাম। আপা 2টা ভিক্ষা দেন। আপা আমারে কইলো, তোরে না কিছুক্ষণ আগে ভিক্ষা দিলাম। আমি কইলাম, তোমাকে এই অতীত নিয়ে কইরা আসো দেখে আজ আমাকে এই দুর্দশা। একদিন আমি আর আমার নাতি রাস্তার ধারে বইয়া বইয়া ভিক্ষা করতেছিলাম, বাই গো বাই 2টা ভিক্ষা দেন। এই শিশির আশায় করলো কি, আমার 10,000 টাকা দিল। আমি আমার নাতিনরে কইলাম কি, টেহা কটা বই নালো, আজকালকার মানুষের বিশ্বাস না। একদিন আমি আর আমার স্বামী সিঙ্গারার হোটেলে গেলাম। আমি আমার স্বামীরে কইলাম কি, কি গো, প্রত্যেকবার তো সিঙ্গারাই খাওয়া, এবার না হয় চাইনিজ হোটেলে চলো, বিদেশি খাওয়ান খাওয়াইবা। আমি আমারে কইলো, তুমি হইলে ভিক্ষুকের বউ, তুমি কোনো বড় লোক তানবীরের বউ না, তানবীরের বউ না। একদিন আমি আর আমার স্বামী ভিক্ষা করতে করতে ঢাকা শহরে পৌঁছাই গেলাম। ঢাকা শহরে যাইয়া দেখি কিছু লোক পান্তা ভাত খাইতেছে। আমার স্বামী কইলো কি, কি গো ভাই, পান্তা ভাত খাও কে? লোকটা কইলো, পান্তা ভাত খাই কে বুঝো নাই, এইটা আমাগো বাপ দাদার ঐতিহ্য আছিল। আমার স্বামী কইলো, ও বুঝবার পারছি, তোমার বাপ দাদা আমার বাপ দাদার মতো কইনির ফো ছিল। একদিন আমার একটা জাকাতের শাড়ির দরকার, আমি জাকাতের শাড়ির লাইগা লাইনে গিয়া দাঁড়াইছি। ওরে ঠেলিস না রে, পড়ে যাবো রে, ওরে ওরে ঠেলিস না রে, পড়ে গেলাম রে। ধন্যবাদ ওনাকে।